আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয়টি মা বোনদের জন্য এবং পুরুষদের জন্যেও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় হলো নারীরা কার কার সাথে দেখা দিতে পারবে এবং কার কার সাথে দেখা দেওয়া ইসলামে হারাম বলা হয়েছে। ইসলাম নারীকে পর্দা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং তার জন্য পর্দা ও সীমা নির্ধারণ করেছে। এই সীমা লঙ্ঘন করলে গুনাহ তো হবেই এবং সমাজে ফিতনা ছড়াবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে নারীদের ঘরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে বাইরে যাওয়া ও পুরুষদের সাথে মেলামেশা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ যেন এমন ভাবে কোনো নারীর সাথে, কোনো মহিলার সাথে নির্জনে না বসে যার মধ্যে তারা মাহরামও নয়, আর যদি কেউ বসে তবে তাদের মধ্যে তৃতীয়জন হবে শয়তান। সহিহ বুখারী 3006, সহিহ মুসলিম 1341। এই হাদিসে স্পষ্টভাবে বোঝা যায়, নারী ও পুরুষ যদি মাহরাম না হয় তাহলে তাদের একান্ত দেখা করা হারাম এবং তা ফিতনার পথ খুলে দেয়। আসুন আমরা জানি মাহরাম ও নন মাহরাম কারা। মাহরাম হলো সেই পুরুষ যার সাথে একজন নারীর বিবাহ কখনোই জায়েজ নয়, যেমন বাবা, ভাই, চাচা, মামা, দাদা, নানা, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, শ্বশুর, দুধ ভাই। আসুন এবার জানি নন মাহরাম কারা। নন মাহরাম হলো সেই পুরুষ যাদের সাথে নারীর বিবাহ হতে পারে, যেমন বন্ধু, সহকর্মী, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মোবাইল ইন্টারনেটে পরিচিত হওয়া ছেলে, প্রাইভেট টিচার যদি মাহরাম না হয়, প্রতিবেশী ছেলে। এইসব নন মাহরাম পুরুষদের সাথে নারীর দেখা দেওয়া, কথা বলা, নির্জনে একসাথে বসা, হাঁটা, মেসেজিং করা সবই হারাম। ফিতনার আশঙ্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাইনি। সহিহ বুখারী হাদিস 5096। অতএব মুসলিম নারীদের উচিত শুধুমাত্র মাহরাম পুরুষ ছাড়া অন্য কারো সাথে দেখা না করা, পর্দা করা এবং নিজেকে রক্ষা করা। প্রিয় বোন, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে। আপনার সৌন্দর্য, সম্মান ও নিরাপত্তার জন্যই এই সীমা নির্ধারণ করেছে। নিজেকে আল্লাহর জন্য সংযত করো। আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই শেষ। নতুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সবাই মন থেকে একটি কমেন্ট করে যাবেন এবং আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।